খেয়েছিলাম তো কিরকম ভণ্ডামো করে দেখতে পাচ্ছি। এই দেখো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজবো 8:30। 8:30 থেকে আমি আমার ব্লগটা ভাবছি এখানে কেন বসেছি, এই যে এখানকার পাখাটা চলছে ওই জন্য এখানে বসেছি। আমরা অল্টারনেট করে পাখা চালাই, জানো তো। আর এই যে আমার কর্তা বসেছে এখানে চা খেতে, আমি ওই জন্য এখানেই বসলাম। অল্টারনেট করে পাখাটা চালাই, জানো তো, সারা রাত ওটা চলে। আর অবশ্যই আজকে এটা, কালকে এটা চলেনি, কালকে ফ্যান চলে উঠে বলে ভিডিও করছে। আর অন্যদিন 9টার সময় ওঠে, তখন আর কেউ দিয়ে পারে না। আমাকে মাসিকে চা দিতে হয়, সব কিছু করতে হয়। করে বলছি তো, করে আমি নার্ভের ওষুধ খাই। আপনি না থাকলে পরে কী অবস্থা হবে জানি না। কী আর হবে বলো, রাজার দিনে যেমন রাজ্য আটকায় না, সেরকমই চলবে। আটকে যায়, মাসির একটু চা খেতে দেরি হবে, তারপরে আমার একটুখানি ছটফটানি বেড়ে যাবে। মনে করো ও যে সব কাজটা করে, তার জন্য তো আমার কোনো ছটফটানি নেই। আমি জানি উঠবো, ফুল তোলাই আছে, পুজো করবো, নিজেকে ফ্রেশ হবো, তারপরে এইবার শুরু হবে যুদ্ধ। তো তার জন্য আমি আর তখন, যেমন ও যদি ভগবান আমাকে দুজনের একসঙ্গে পাঠায় তাহলে খুব ঠিক আছে। যদি একা একা পাঠায়, কাকে আগে পাঠাবে কাকে পরে পাঠাবে জানি না। সকালবেলা এত গরম দিয়েছে, ঘেমে নিয়ে গেছে। ওইটাই তো খারাপ, ঘেমে নিয়ে যাওয়াটাই তো খারাপ। গরম বাইরে, অত সকালে থাক, কারেন্ট চলে আসবে জানো, 5টা থেকে 6টা। কিচ্ছু জানি না। চলো চাটা খেয়ে নিই। তো যেটা বলছিলাম, কে আগে যাবো কে পরে যাবো জানি না। তখন কাজটা আমার, কোন পাখাটা বড় পাখাটা আমি খালি গাছ কে নেবাবে? তোমার হাতের কাছে শুইছ তো, আমাকে বলছিলে নেবাতে? এই রে, যখন বলো বললাম তখন তুমি নিয়ে ও আমি কিন্তু যা করেছি সব ঘুমিয়ে, এটা ভাববে। সারা দুপুর আমার ঘুম আসে না, উনি কিন্তু শুয়েই ঘুমিয়ে পড়েন। ওনারও নার্ভের ওষুধ আছে। তো যাই হোক, আমাদের এখানে কোনো যোগার ব্যবস্থা নেই। আমি দিদি নাম্বার 1-ই দেখছিলাম, সব যোগা করে করে আমরাও করতে পারি, কিন্তু আমাদের এখানে কোথায় আছে, শুনতেও পাই না কিছু। নাহলে যোগায় ভর্তি হয়ে করতাম গো। এত ওষুধ খেতে হয়, পয়সাও লাগে, আমারও লাগে, ওরও লাগে, কি বলবো, আর কিছু বলার নেই। যোগা টোগা করলে, দিদি নাম্বার 1-এ শুনছিলাম সব যোগা করে এটা হয় না, থাইরয়েড হয় না, কোলেস্টেরল হয় না। যাই হোক, চাটা খেয়ে নিই। হ্যাঁ, দিয়ে তারপরে তো আবার শুরু হবে যুদ্ধ। কালকে আমি ভিডিও পুরো করেছি, করে ভিডিওটা মনে তাদের সারাদিন এই কী রান্না করবো, কী খেতে দেবো, কী এ করবো, এইসব করতে করতে না কিচ্ছু মনে থাকে না, জানো তো। দিয়ে এবার ভিডিওটা আমি করে দিয়ে ডিলিট করে ফেলেছি, কিছুতেই পেলাম না। রিসেন্টলি ডিলিটেড ওখানে দেখলাম রিকভার দেখাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে ভিডিওগুলো বুঝতে পারছি না, পারলাম না। অনেক চেষ্টা করেছি, আর আমার ভিডিও প্রচুর জমা হয়েছিল, 150-200 খানা। তোমরা যদি জানো কমেন্ট করে বলো তো, যে রিকভারি করার পরে ভিডিওগুলো যাচ্ছে কোথায়। আগে দেখতাম পেতাম, এখন আর পাচ্ছি না, কেন পেলাম। চলো ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। সবজি কেটে নিয়েছি, এখানে এটা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে কচলে কচলে জলে ধুয়ে নিয়ে ঝুড়িতে ঢেলে দেবো। ঝুড়িতে ঢেলে দেওয়ার পর একবার ধুলে হবে না, দুবার ধরে দিতে হবে। বেশ করতে পারছো কি তোমরা বন্ধুরা? বেশ করতে পারছো? বলো তাড়াতাড়ি, কমেন্ট করো দেখি, কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা ঢেলে দিলাম, এইটা জলে ভিজিয়ে নিলাম। জলে ভিজিয়ে নেওয়া মানে ধুয়ে নেওয়া আর কি, বাংলায় বলে যাকে। সাদা তেল দিলাম, দড়া ঝাতে একটু জিরে দেবো। আমার মশলা ডিব্বাটা কীরকম বলো তো, তোমরা বলবে কমেন্টে। হ্যাঁ, এরকম হচ্ছে। তেজপাতা পাচ্ছি না, আর আনাও হচ্ছে না। তেজপাতা আমার ঘরেই আছে, কিন্তু কোথায় হারিয়ে গেছে না। একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর গরম মশলা ফোড়ন তোমরা ইচ্ছা করলে দিতেই পারো, কোনো ব্যাপার না। কিন্তু সকালের ব্রেকফাস্ট তো, এটা কিছু করা যাবে না। জল ঝরাতে দিলাম। ফার্স্টেই দেবো আলু, কারণ জিরের আর শুকনো লঙ্কার স্মেল বেরিয়ে গেছে। অ্যাকোয়াগার্ডটা তো অবভিয়াসলি চালাতেই হবে। সবজিগুলো ভেজে নিয়ে আলুগুলো ভাজার পরে দিলাম কুমড়ো। কুমড়োটা লাল লাল হয়ে গেলে আমার পোকা নিয়ে এসেছে গো, আমার গন্ধ নিয়ে এসেছে গো, আমার লঙ্কা নিয়ে
নিস্তব্ধতা যেটা বলে সবাই পেয়েছে না করে শুয়ে করি শুয়ে করে ঘুমা করে আর তখন এটা খুললে না 8টা 8:30 ঠিক আছে। এগুলো একটু লাল লাল হলে তারপরে লবণ দেবে, লবণ দিলাম, হলুদ দেবো, আদা দেবো, অল্প একটু আদা, বেশি দেবো না, সকালবেলা এখন মাসু বাচ্চা। কি বলছে? টমেটোটাও দিয়ে দিলাম, সব লাস্টে কি দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে সোনাকে একটু আদর করে আসি। বুড়ো খোকা কাঁদছে, বুড়ো খোকা, এ বাবা বুড়ো খোকা কাঁদছে, কি দারুণ লাগছে দেখতে কড়াইটা। দেখো একটা টিপ তুলতে হবে। বন্ধুরা সব কেটে নিয়েছি এখানে। এটা মনে হয় ওল, জানো তো ওল নাকি, যাই হোক আলু, এখানে পুচু শোনার জন্য শাক, দেখাই মা, এখানে সবজি, এখানে শাক, এখানে দিয়ে, আর এই যে টিফিন। হ্যাঁ মা দেখাই দেখাই। আমার সোনা ব্রাশ করেছে, মুখ ধুয়েছে, ও লাঠি খেলা করছে, বলছে দেখো আমি লাঠি খেলা করছি, বুলবুলিকে দেখাতে বলছে। এই দেখো বুলবুলি আর টুলটুলি এই বাইরে বসে আছে, ওরা এখন ওরা পাখিদের সঙ্গে আলাপ করছে। হ্যাঁ এই দেখো, ওই দেখো, ওই আমার ভিডিওটা করবে দেখেছো, ওই দেখো, ওই দেখো, ও এগুলো দেখাতে বলছে, এগুলো দাদু ধুয়ে রেখেছে না আমার। আচ্ছা দাঁড়াও দেখিয়ে দিই, দেখো মুখ ধোয়া যাবে, এই বালতিতে চান করা যাবে, এই দেখো বালতি দেখো, এই দেখো 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 আমার সোনার বালতি দেখো, এগুলোতে চান করা যাবে না আমার, দাদু এমন করে পরিষ্কার করে দে। হ্যাঁ ওখানে হাত দিও না মা, ওখানে ইলিবিলি হয়ে যাবে। হ্যাঁ
সব দেখাচ্ছে, দেখো ওই আমার ভিডিওটা করবে গো, আমার মনের দুঃখটা ওই আমায় পূরণ করবে। দেখো বারণ মেলা বলছে, মা হাত দিও না, মা হাতে লেগে যাবে, যাও মামা ডাকছে। কিরম দেখাচ্ছে দেখো, এই দেখো দানাগুলোও ফেলেছে, দেখো দেখো গো বন্ধুরা, দেখো তোমরা আমার ভিডিওতে ওয়াচ টাইম দিও গো। ও ভাবতে পারছো আমার সোনা কীরকম ভিডিও করছে, চিন্তা করো। চলে এসো মা, মামা ডাকছে খেতে, চলো চলো এবার। মা গো চোপা চালো বলছে, দেখেছো, চলো চলো চলো, আবার ভিডিও হবে তো। এই দেখো আমার সোনা যাচ্ছে মামার কাছে বিটু খেতে, দেখি দাও দেখি দাও, লাঠিটা নিয়ে দেখি দাও, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, আসো 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 দেখাবে আসো। এই দেখো বন্ধুরা আমার সোনা আসছে, দেখো এই দেখো এই দেখো, ওখানে বেজি এসেছে, ও দেখো বড় বড় দুটো বেজি, ওরে বাবা ওরে বাবা। এই দেখো ও দেখো ও দেখো ও দেখো ও দেখো, ও খাওয়ার কথা বললেই ওর জল এখন, এই দেখো এই দেখো। আচ্ছা মা তুমি করো, ওর মাম্মা ওকে জোর করে খাওয়াচ্ছে, দেখো এই দেখো ও কত ভালো মেয়ে, দেখো বসে বসে খাচ্ছে, দেখো 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 এই দেখো পা ঠিক করছে, দেখো দেখো ওখানে মশা কামড়েছে চুল কাচ্ছে, ও দেখো মা লালা পোষ পড়াচ্ছে, দেখো 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 দেখো। আমার সোনাই ভিডিও করে দেবে আমার গো, আমার মনের দুঃখটা পূরণ করে দেবে আমার সোনা। ওই ওই কিরকম ভণ্ডামো করে শুয়ে আছে, চিন্তা করো। ওই এইখানে শুশুরি দিতে হবে, ওই ওই সারা দিয়েছে। খাবে না না দেরি আছে, যখন খাবে তাহলে তখন যেও। এসি লাগালো না, ওই টেনশনে উনি এখন শুয়ে আছে, বলছে কেন কোম্পানির লোক এলো না কি জানি। এই দেখো পিউ চলে যাচ্ছে, আমাকে ধরো, আমার শোল্ডারটা ধরো। হ্যাঁ আমি প্যান্ট পরিয়ে দিই আমার সোনাকে, আমরা এখন পাকা পেঁপে আনতে যাবো। ডালে ফোড়ন দিচ্ছি জানো বন্ধুরা, দেখবে এই দেখো কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। চলো আমার ছেলে আবার ডালে কিছু দিলে ভালো লাগে, ভালোবাসে না। জানি না ওরা ডাল খাবি। মাছ বার করতে ভুলে গেছি, চলো মাছটা বার করে নিয়ে। আর দেখো চাল কুমড়ো ছেঁচড়া হয়ে গেছে, এইটার মধ্যে এই দেখো বড়ি ভেজে রেখেছি, বড়িগুলো পরে দেবো, এখন দেবো না, এখন দিলে না শুকিয়ে যাবে, তাই জন্য দেবো। চলো ডালটা একটু ফুটে যায়, ফুটে গেলে নামিয়ে নিয়ে চিংড়ি মাছ করবো। এই দেখো আলু কেটে নিয়েছি, মিস্ত্রিদের চা করে দিলাম, চা খাওয়া হয়ে গেল। হাতের জন্য আটকে যাচ্ছে। সাবান রেখেছি দেখো, বাচ্চার মধ্যে সাবান আর খুঁজে খুঁজে মরছি। এই দেখো ওগুলো আমার কর্তার কোম্পানির সাবান, এখনও বেশি কর্তা রিটায়ার হয়ে গেছে, তো উনি জমিয়েছিলেন। চলো মাম্মাকে দেখো, এখানে ওর মাম্মা ওর জন্য রান্না করছে। সব সময় বাইরে দেখালে হবে কি করে, একটু একটু করে দেখাতে হবে। এই দেখো কমপ্লিট। এই তো সব দেখিয়েছি, কাকুকেও দেখিয়েছি, সবাইকে দেখিয়েছি, সব দেখিয়েছি। হ্যাঁ সব সব এই তো সব দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো চলে এসো চলে এসো, কাকাকে যেতে দাও যেতে দাও, নাও লিখে নাও লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। হ্যাঁ ওই দেখো লিখছে, দেখো এইচ লিখেছে, দেখো এই দেখো এইচ লিখেছে, আর এ লেখো এ। এ লিখেছে দেখো, দেখবে এ দেখো এটা এরকম হয়, যা কোথায় গেল। দাও এ দেখো এটা এরকম হয় এইরকম, আর এই মাথায় হাত দেবে দিয়ে এইটা হলো এ। বন্ধুরা ওর এ দেখবে, দেখো ওর এ দেখো, এই দেখো এই লিখেছে, ওই এইচটা খুব ভালো লেখে জানো বন্ধুরা। দেখো দেখো আচ্ছা আবার পরে এখন না। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে টমেটো দিয়েছি, তারপরে রসুন কুচি, এবার হলুদ, তারপরে নুন, আদা বাটা, তারপরে লঙ্কাগুলো পরপর দিতে থাকি।
আউটডোরটা তখন তেলটা আমি ওখানে ঢেলে দিলাম, এই মাছটা দিয়ে দেবো ভুলে না একবারে ভেজে দিলে হ্যাঁ ভুলে গেলাম তেলটা মধ্যে দিয়ে দিলাম কিন্তু বলে সাদা করে খাবো তরকারিটা একটু সর্ষের সরষের তেলে করলে ভালো লাগে না তাও যেমন মা মাছ ভাজে তো হ্যাঁ, সর্ষের হ্যাঁ। তেলেই হয়ে যায় সেটাই সরষের তেলে আমি মাছ ভালো এখন লাগে দিই না হ্যাঁ টেস্ট হয় টেস্ট হয় হ্যাঁ সাদা তেলটাই এখনো দিচ্ছি এখন তোমার সর্ষের তেল কেন ওটা তো মুছে হয় ওটা মুছে না ওটাতে ধুতে হয় না না আমার নাইটের মধ্যে বেচিনে কর্তা হাতে গেলে হ্যাঁ হাত পায়ে কি সুন্দর এসে বলছি না না ও বাধ্য আছে গো ওটা মুছে না সব উপাস খাওয়াতে হবে খুব বাধ্য এখন বিছানায় হেসে করে না হুম হাগিসে করে নেবো আমি মাম্মা ও রাত্রে হাগিসটা করে দিনের বেলা সকালবেলা উঠেই দেবো হাগিস আমি করবো মাম্মা ও করবো ভীষণ ভালো লাগবে চিড়ে হয়েছে তো ওইটুকু উঠবে উঠে যা আবার লেখ ইয়েটা লেখ তুমি ঢাকাটা নেবে না হুম কোন ঢাকাটা ওই যে ঢালাটা না না হ্যাঁ হ্যাঁ রাহুল একটা নেবে এবার একটু জল খেলে আমি বোতলটা নেবো এবার বাহ বারবার নিয়ে আসতে আর এই আমার মাম্মার ঠান্ডা লেগেছে মনে হয় জানো হালকা একটু চোখ মুখটা খোলা খোলা লাগছে এনে দিদিটা কই দিলে দেবো কি গো ও ওখানে যাচ্ছে বাবু না না বাবু ওখানে যায় না একা একা ওখানে হ্যাঁ ওখানে বেজির বাচ্চা আছে তো বাবা তাই তো দাঁড়াও আমি নিচে নামিয়ে রেখেছিলাম হ্যাঁ দাঁড়াও আমি ভেতর দিয়ে ঢুকিয়ে এটা আজকে তো তোর ঝাঁকুনিটা আছে দু চারটা লাগবে এই জঙ্গলে একটা গেছে আর ওই ইয়েটা রয়েছে আর কোন কোথায় চলে গেলে দাদু 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 করে কি কোন দরজা খুলে দিছি ছেলে ধরে ধরে নিয়ে যেত মেয়েটাকে এখনই সেরকম সব করিনি, তুই দিয়ে দে। জানো না তো বন্যা কিভাবে চলছে মুখ টিপে বাচ্চা নিয়ে চলে যায় বাচ্চা চুরি করে এই বলেছ আর আমার ধরাস করে উঠেছে কুটটা সেগুলো ঠিকই। পৃথিবীতে যে কত রকমের মানুষ আছে বাটারে ঢাকাটা পুরো ফেলে দিলাম এই তো আমরা দেখতে পাচ্ছি এই দেখো এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই দেখো তুলে নাও চেয়ারে তুলে নাও একবারে বাইরে ঝাড়তে হবে নিয়ে চলে এসো বাগানের দিকে একবারে বাগানের দিকে নিয়ে চলে এসো দিয়ে যা। দাও একদম বাড়ি যা। একদম বাইরে যাও একদম বাগে যাও ধর তো বাবু কি নন্না সেই দুপুরবেলাকার পর এখন আবার চলে এলাম রাত্রিরের কি রান্না হয়েছে দেখাবো আর এটা শেয়ার করব এই দেখো এটা মল থেকে আনা খেজুরের গুড় তোমাদের এর আগে দেখিয়েছিলাম তো দেখো এখানে খেজুরের গুড়টা আমি ফুটতে দিয়েছি আর এখানে আমি গোলটা পাকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো এখন টকবক করে ফুটছে এলাচ দিয়ে দিয়েছি কেটে এই দেখো এবার কী করবো বলো তো এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে এই দুধকে এটার মধ্যে টপ টপ করে ফেলে দেবো দিয়ে গ্যাসটাকে একদম স্লো করে দেবো 5 মিনিট ফুটিয়ে নেবো তারপরে দেখবো এটা কি হয় ঠিক আছে চলো গ্যাসটাকে কমিয়ে দিলাম এখন বাজলো 10টা বাজতে 10 রান্না হয়ে গেছে ইউরানি রুটি করে দিয়ে চলে গেছে এখানে ছেলে ডিম রান্না করে নিয়েছে এখানে দুপুরবেলায় ছেলে চিকেন কিনে এনেছিল 2 পিস পাপির জন্য রেখেছে এখানে ভাত হয়ে গেছে ভাত হয়ে আছে আর কি যাই হোক ভাতটা গরম করবো কর্তার খাবার টাইম হয়ে গেছে এইগুলো একটু বদলি করে নেবো আর চিংড়ি মাছ তো খাওয়া হয়ে গেছে ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো ধুয়ে ধারে নিয়ে